ঘন্টা বাজে এলো মা নতুন সাজে আকাশে পূজার বাংলা কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, আইসক্রিমের কাঠি, 2 চামচের। আকাশে বাতাসে মিশে গেছে পুজোর গন্ধ, মা আসছে মুখ থেকে এখন শুধুই বেরোচ্ছে ছন্দ। দুর্গাপূজার আর কিছু দিনের অপেক্ষা, বাঙালির আবেগ ভালোবাসার আর কিছু দিনের কিন্তু অপেক্ষা রয়েছে। আজ আপনাদের আমি নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার কল্যাণীতে, কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে বর্তমানে দুর্গাপূজার প্রস্তুতি কিন্তু জোর কদমে হচ্ছে। আজ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপূজার বিষয় A to Z সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। দারুণ একটা আপডেট কিন্তু আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী আইটিআই মোড় আমরা চলে এসেছি। আপনারা কিভাবে আসবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য? আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে প্রচুর ট্রেন কিন্তু রয়েছে কল্যাণীতে আসার জন্য, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা। যে কোনো ট্রেন ধরে আপনাদের নামতে হবে কল্যাণী মেন স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য। আর শিয়ালদা থেকে আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে কল্যাণী ঘোষ স্টেশন নামতে পারেন। কল্যাণী ঘোষ স্টেশন থেকে পায়ে হেঁটে আপনারা কল্যাণী আইটিআই মোড় চলে আসতে পারেন। সামনে এটাই কিন্তু কল্যাণী আইটিআই মোড়। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে আপনারা যখন আসবেন মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ কিন্তু কল্যাণী আইটিআই মোড়। আমি দাঁড়িয়ে রয়েছি বর্তমানে কল্যাণী আইটিআই মোড় দুর্গাপূজা প্যান্ডেলের একদম সামনে। বর্তমানে দেখতে পাচ্ছি জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। চলুন আস্তে আস্তে ভেতরের অংশের দিকে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছি সামনের অংশে অলরেডি জলাশয় তৈরি করা হয়ে গেছে। বেশ দারুণভাবে কিন্তু এবছরও একদম প্যান্ডেলের সামনে একটি খুব সুন্দর জলাশয় কিন্তু করা হচ্ছে। আর সম্পূর্ণ জায়গাটি কিন্তু বালি দিয়ে দারুণভাবে কিন্তু ডেকোরেট করা হচ্ছে। আর এই 2 সাইডে দেখতে পাচ্ছেন এখন ঘাস রয়েছে। এই 2 সাইডে কিন্তু আপনারা দেখতে পাবেন খুব সুন্দর বাগিচা কিন্তু তৈরি করা হবে, একদম গার্ডেন। 2টি সাইডে কিন্তু আপনারা এবছর দেখতে পাবেন কল্যাণী আইটিআই মোড় প্যান্ডেলে। আর বর্তমানে প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু তুঙ্গে। দেখতে পাচ্ছেন কাজ কিন্তু অনেকটা দূরই এগিয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ের। মায়ানমারের সিনবিউম প্যাগোডা দারুণ লাগছে। আজকে আকাশে একদম নীল আকাশ দেখতে পাচ্ছি। ফাইবারের কাজ বর্তমানে অনেকটা দূরেই কিন্তু এগিয়ে গেছে। সম্পূর্ণ ফাইবারের ডিজাইনগুলি যখন থেকে বাঁশের উপরে সেট করা হচ্ছে বেশ দারুণ লাগছে কিন্তু। দেখুন মূল গেটের সামনে পরপর খুব দারুণভাবে মায়ানমারের সিনবিউ যে বুদ্ধ মন্দিরটা দারুণভাবে কিন্তু সেজে উঠেছে। আর 2 সাইডে ঢেউয়ের মতন কিছু ডিজাইন কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছেন। বেশ দারুণ লাগছে, বেশ দারুণ, বেশ দারুণ। আর আস্তে আস্তে আমরা যখন উপরের অংশের দিকে দেখছি প্যান্ডেলে, দেখুন উপরের অংশে বর্তমানে এখনও ফাঁকা রয়েছে। বাটামের কাজ অলরেডি করা রয়েছে, এখনও পর্যন্ত বাটামের কাজ কিন্তু এই অংশে করা হয়েছে, এখনও ফাইবারের কাজ কিন্তু করা হয়নি উপরের অংশে। চলুন তাহলে আস্তে আস্তে ভেতরের অংশের দিকে যাওয়া যায়। একটু সামনের দিকে যাই। এখন দেখতে পাচ্ছি বালি দেওয়া রয়েছে এখানটা। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এখন যেহেতু কাজ হচ্ছে জোর কদমে, প্যান্ডেলের একদম সামনের অংশে বালি রয়েছে। আমি একটু সাইড কেটে যাচ্ছি। এই দেখুন দেখুন বালি দিয়ে ঠিক এমনভাবে বর্তমানে জোর কদমে কিন্তু সামনের অংশ সমস্ত কাজ কিন্তু করা হচ্ছে। একদম নতুনভাবে কিন্তু সেজে উঠছে আবারও 2025 সালে কল্যাণী আইটিআই মোড়। দেখতে পাচ্ছেন একদম মূল গেটের সামনে বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে মূল গেটের সামনে। ঠিক এই অংশে এই দেখুন, এখানে অ্যাকচুয়ালি নিচে যেই স্টেজ বলতে পারেন, নিচে যেই আপনারা হেঁটে চলেন দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে আসেন, এই জায়গাটা প্রথমে কিন্তু এমন ভাবেই হলো উপরটা ঢাকা হয় মাটির পর এমন প্লাইয়ের মাধ্যমে একটি স্টেজ আপনারা বলতে পারেন করা হয়। দেখতে পাচ্ছেন দারুণভাবে কিন্তু বর্তমানে কাজ চলছে জোর কদমে। এই দেখুন দেখতে পাচ্ছেন তো এমনভাবে সম্পূর্ণ জায়গাটা কিন্তু প্লাইয়ের মাধ্যমে প্রথমে একটা স্টেজ টাইপের করা হচ্ছে। বেশ দারুণভাবে এখন আস্তে আস্তে গড়ে উঠছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেল। আর আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি একদম মূল গেটের সামনে। আস্তে আস্তে আমি দেখুন উপরের দিকে তুলছি ক্যামেরা, দেখুন ডিজাইনগুলি আপনারা দেখুন, অনবদ্য অপরূপ সুন্দর কিন্তু ডিজাইনগুলি করা হয়েছে। দেখুন দেখে এখন থেকেই মনে হচ্ছে তাই না মায়ানমারের সিনবিউম প্যাগোডার একটি খুব সুন্দর আকৃতি কিন্তু চলে এসেছে। আর আজকে যেহেতু নীল আকাশ অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। দেখতে পাচ্ছেন তো কতটা সুন্দর লাগছে। এই সাইডটা একবার আপনার দেখুন ঢেউ খেলানো ডিজাইনগুলি, এই যে ঢেউ খেলানো ডিজাইনগুলি একদম আপনাদের আকর্ষণ করবেই। দেখুন দারুণ লাগছে না? দারুণ 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 অনবদ্য। আর এই সাইডটাই কিন্তু অ্যাকচুয়ালি রয়েছে ক্লাবের যে গেট, সেই ক্লাবের গেটটা। আর এখান থেকে যারা আপনার ক্লাবের যদি পাস পান তাহলে এই সাইডটা আপনারা আসতে পারেন। আর এই দেখুন অনবদ্য লাগছে। আস্তে আস্তে আমি একটু ভেতরের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভেতরের অংশে ঠিক মূল গেটের উপরের অংশটায় এমন ফাইবারের কাজগুলি কিন্তু করা হয়েছে, এমন ফাইবারের ডিজাইন গোল্ডেন কালারের বেশ দারুণভাবে সেজে উঠবে। আর ঠিক এই অংশেও দেখতে পাচ্ছি বাটামের একটি কাজ করা হয়েছে, এখানে ঝাড়বাতি টাইপের
আরও একটি ডিজাইন কিন্তু করা হতে চলেছে। আর দুটি সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমন ফাইবারের অংশে যে ডিজাইনগুলো এগুলি সেট করে রাখা রয়েছে, বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। দেখতে পাচ্ছেন তো দুটি সাইডের এখন বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছেন তো সমস্ত প্যান্ডেল জুড়ে এখন জোর কদমে কাজ চলছে। এই দেখুন আমি এখন প্যান্ডেলের একদম কাছে চলে এসেছি লেফট সাইডে। এই যে ফাইবারের অংশগুলি এগুলি ঠিক এমনভাবেই কিন্তু উপরের অংশের দিকে তোলা হচ্ছে, এমন মোটা দড়ির মাধ্যমে কিন্তু প্রথমে এই সুন্দর ডিজাইন যেগুলি এই অংশগুলিকে আস্তে আস্তে উপরের দিকে দড়ির মাধ্যমে কিন্তু তোলা হচ্ছে। যেহেতু প্রায় 150 ফুটেরও বেশি উচ্চতা, এমনভাবে কিন্তু সম্পূর্ণ এই স্ট্রাকচার বলতে পারেন যে ফাইবারের অংশগুলি কিন্তু তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন তো আমি এখন লেফট সাইডে দাঁড়িয়ে আছি প্যান্ডেলের লেফট সাইড থেকে ঠিক এইরকম কিন্তু দেখতে লাগছে। এখন আমি চলে এসেছি প্যান্ডেলের একদম লেফট সাইডে। দেখতে পাচ্ছেন লেফট সাইডে বর্তমানে জোর কদমে কিন্তু চলছে ফাইবারের অংশের কাজ। ফাইবারের যে ডিজাইনগুলি সেগুলি কিন্তু এখানে ফিনিশিং করা হচ্ছে। ফিনিশিং করার পর এখন দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু কাটিং করা হচ্ছে। এই দেখুন যেহেতু একটি মাপ নেওয়া হয়, মাপের মাধ্যমেই কিন্তু এই প্যান্ডেলে সেট করা হয়, ওই জন্য এখন কিন্তু সুন্দরভাবে সাইডগুলি দেখতে পাচ্ছে ফ্রেশ করা হচ্ছে বর্তমানে। আর চলুন একটু কাছের থেকে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি কত দূরে ভিতরের অংশে প্রস্তুতি এগুলো। এই দেখুন এখানে কাজ চলছে বর্তমানে জোর কদমে। আস্তে আস্তে এই প্যান্ডেলের ভেতরের অংশের দিকে চলে এসেছি। এই দেখুন ভেতরের একদম সামনের অংশে এখানে কিন্তু স্টেজ অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর এখানে বর্তমানে চলছে ফাইবারের ডিজাইনের কাজ। ফাইবারের কাজগুলি বর্তমানে জোর কদমে চলছে। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে। আর ভেতরের অংশে আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত বাটামের যেই কাজগুলি সেই কাজগুলি কিন্তু হয়ে রয়েছে। বাটামের মাধ্যমে খুব সুন্দর সুন্দর আকৃতি কিন্তু দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দারুণ ডিজাইন। আর সামনের অংশটা আপনাদেরও দেখালাম, ভেতর থেকে সামনের অংশে দেখতে কিন্তু ঠিক এই রকম লাগছে, বেশ দারুণভাবে আস্তে আস্তে ভেতরের অংশগুলি কিন্তু সেজে উঠবে। দেখতে পাচ্ছেন তো অপরূপ সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলি করা হয়েছে কল্যাণী ITI মোড়ের দুর্গাপূজার প্যান্ডেলের। এই দেখুন এখন স্টেজের সামনে কাজ চলছে জোর কদমে। এখন চলে এসেছি প্যান্ডেলের রাইট সাইডে। দেখতে পাচ্ছি এখানে তাঁবু টাঙানো হয়েছে। এখানেই কিন্তু সেই ফাইবারের অংশগুলি এগুলি কিন্তু সেট করা হচ্ছে। সেট করার পর এখানে কালারিং করা হচ্ছে অ্যাকচুয়ালি। এই দেখুন এই অংশে কিন্তু এখন কালারিং করার প্রস্তুতি কিন্তু চলছে জোর কদমে। এই অংশে কালারিংয়ের কাজ কিন্তু চলছে, দেখতে পাচ্ছেন তো বেশ দারুণভাবে কিন্তু এই অংশগুলিতে ফাইবারের যে অংশগুলি সেগুলি কিন্তু এখন কাজ চলছে, মানে কালারিংয়ের কাজ। দেখতে পাচ্ছেন জোর কদমে। আর আমি অ্যাকচুয়ালি এখন রাইট সাইডে আছে। রাইট সাইডটা আপনাদের একটু উচ্চতাটা দেখা যাচ্ছে। এই দেখুন অনেকটাই উচ্চতা। ব্যাক সাইডে দেখলে ঠিক প্যান্ডেল কিন্তু এমন দেখতে লাগে, অপরূপ সুন্দর। দেখতে পাচ্ছেন তো বেশ দারুণ লাগছে। এখানে ফাইবারের অংশগুলি জমাট বাঁধানো হচ্ছে আর বাইরের অংশে কিন্তু ফাইবারের অংশগুলি কালারিং করা হচ্ছে, তারপরে কিন্তু প্যান্ডেলে সেট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন তো এই অংশেই কিন্তু বর্তমানে জোর কদমে কালারিং করা হচ্ছে। ঠিক কালারিং করে এমনভাবে কিন্তু রাখা হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম চকচক করছে কিন্তু। আর এই সাইডে দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফ্রেশ করা হচ্ছে মেনলি। এই দেখুন জলের মাধ্যমে যে স্ট্রাকচার বা ফাইবারের যে অংশগুলি এগুলি কিন্তু জলের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ফ্রেশ করা হচ্ছে। এমন ফ্রেশ করার পরেই কিন্তু কালারিংগুলি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন তো মানে কতটা মেহনত করতে হচ্ছে বুঝতেই পাচ্ছেন এই কল্যাণী ITI মানে মায়ানমারের দুর্গাপূজার প্যান্ডেল তৈরি করতে। দেখুন দূরে ঠিক এমন ভাবেই কিন্তু ফাইবারের অংশগুলি কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে। প্রথমে একটি ফাইবারের অংশতে কিন্তু আপনারা দড়ি বাঁধা হচ্ছে, তারপর নিচের দিক একজন ধরে রয়েছে আর একজন কিন্তু রয়েছে উপরের অংশের দিকে একদম চূড়াতে। এই দেখুন চূড়ার একদম এখানে কিন্তু রয়েছে একজন না 2-3 জন এই চূড়ার অংশে রয়েছে। এখান থেকে কিন্তু দড়িটা আস্তে আস্তে টানা হচ্ছে আর এখান থেকে ট্যাকচারটা এমনভাবেই কিন্তু উঠছে। এই দেখুন এই ফাইবার অংশটি ঠিক এমনভাবেই কিন্তু আস্তে আস্তে ভীষণ আস্তে আস্তে উপরের দিকে কিন্তু তোলা হচ্ছে, তারপরেই কিন্তু প্যান্ডেলে সেট করা হবে। দেখতে পাচ্ছেন তো কতটা মেহনত করতে হচ্ছে এই একটি অংশ, শুধু ফাইবার একটি অংশ উপরের দিকে তোলার জন্য। দেখতে পাচ্ছেন এই দেখুন তারপরেই কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ কল্যাণী ITI মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা থিম করে উঠবে বেশ দারুণভাবে। দেখতে পাচ্ছেন আমি এতক্ষণ কথা বললাম আর এখানে দেখুন এইটুকুনি জাস্ট উঠেছে, তার মানে বুঝতে পারছেন এই একটি শুধু অংশ ফাইবারের উপরের দিকে তুলতে কতটা সময় লাগছে। প্রচুর একটা সময় কিন্তু লেগে যায় শুধু একটা অংশ তুলতে গেলে উপরের অংশের দিক, বুঝতেই তো পারছেন। আর দেখুন দুর্গাপূজার এখনও 1.5 মাস আগে থেকেই প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসছেন আস্তে আস্তে দুর্গাপূজার প্যান্ডেল দেখার জন্য। অনেকে এসে ফটোশ্যুট করছে, অনেকে প্যান্ডেল দেখতে আসে। দেখতে পাচ্ছেন তো প্রচুর মানুষ কিন্তু এখন থেকেই আসছেন দুর্গাপুজোর প্যান্ডেল দেখার জন্য কল্যাণী ITI মোড়ে। এখন থেকেই মনে হচ্ছে কল্যাণী ITI মোড়ে পুজোর জমজমাটি একটি আয়োজন হয়ে গেছে। বেশ দারুণভাবে এখন প্যান্ডেলের প্রস্তুতি হচ্ছে আর এইদিকে সকল মানুষ আসছেন। পুজো হোক জমজমাটি, সাজে সেজেছে আকাশ।
ধুনু জিরাত আসরের ঘন্টা কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেলের প্রিপারেশন তো আপনারা দেখতে পেলেন। বর্তমানে কিন্তু ভেতরের অংশে নিচে যেই স্টেজটা সেটি কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেই স্টেজ অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর বর্তমানে ভেতরের অংশে এখনও পর্যন্ত কিন্তু জোর কদমে চলছে ফাইবারের যেই স্ট্রাকচার বা অংশগুলি রয়েছে সেগুলি ফিনিশিং করা এবং সেগুলি রং করার পর্ব, সেগুলি রং করে আস্তে আস্তে কিন্তু এই সম্পূর্ণ কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে কিন্তু সেট করা হচ্ছে। আর এবার আপনাদের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলের বিষয়ে একটু ইনফরমেশন আমি জানিয়ে দিই। এবছর কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে হচ্ছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। এই প্যান্ডেলটির উচ্চতা কিন্তু হতে চলেছে প্রায় 160 থেকে 70 ফুট। এই প্যান্ডেলটি প্রথমে কিন্তু সম্পূর্ণ বাঁশের মাধ্যমে মানে একটি আকৃতি দেওয়া হয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা। তারপর কিন্তু বাটামের একটি কাজ করা হয়েছে বাঁশের কাজ করার পর। তারপর কিন্তু এর উপর থেকে মানে বাটামের কাজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ফাইবারের অংশের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আর এই প্যান্ডেলটি এবছর কিন্তু সম্পূর্ণ সাদা কালারের হতে চলেছে। এটি হলো মায়ানমারের একটি বুদ্ধ মন্দির, মায়ানমারের সিনবিউম প্যাগোডা এই প্যান্ডেলটির নাম, কিন্তু এটি একটি বুদ্ধ মন্দির। ওকে, ওই জন্য সম্পূর্ণ সাদা কালারের কিন্তু এবছর কল্যাণী আইটিআই মোড়ে আপনারা দেখতে পাবেন এই প্যান্ডেলটি গড়ে উঠতে। রাতের বেলায় হয়তো আপনারা কালারিং লাইটের যে চমকগুলো সেগুলি কিন্তু আপনারা রাতের বেলায় দেখতে পারেন। আর এবছর কিন্তু এনারা বিগত বছর থেকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করছেন। এবছরে কিন্তু ঠাকুরের চমক দুর্দান্ত কিন্তু থাকতে চলেছে। আর এনারা কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও মহালয়ের আগেই কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল কিন্তু কমপ্লিট দেওয়ার চেষ্টা করছেন। এই দেখুন এখানেই কিন্তু রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, যেটা আসল মায়ানমারে রয়েছে। দেখতে পাচ্ছেন, এই দেখুন এমন দেখতে পাচ্ছেন তো, ঠিক এমন গোল আকৃতির একটি মায়ানমারের বুদ্ধ মন্দির সাদা কালারে। ঠিক এই মন্দিরটি কিন্তু আপনারা কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপূজার প্যান্ডেলে দেখবেন 2025 সালে। এই দেখুন আমি একদম প্যান্ডেলের সামনেই রয়েছে, আস্তে আস্তে আমি উপরের অংশ দিকে দেখাচ্ছে, আপনারাই অনুমান করতে পারবেন বা বুঝতে পারবেন যে কেমন আকৃতি হতে চলেছে দুর্গাপূজার প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড়ে। এটি হলো মানে আসল মায়ানমারের সিনবিউম প্যাগোডা, এই দেখুন। আর এটি হলো প্যান্ডেল দুর্গাপূজার, এই দেখুন দেখতে পাচ্ছেন তো, ঠিক এমন ফাইবারের অংশের মাধ্যমে কিন্তু সেজে উঠছে বেশ দারুণভাবে। আর ডিজাইনগুলি সত্যি খুবই সুন্দর লাগছে। এখানে যে ডিজাইনগুলি রয়েছে মনে হচ্ছে সূর্যের মতো, দেখুন অর্ধ সূর্য এমন কিছু মনে হচ্ছে। এই সমস্ত অংশ মনে হচ্ছে অর্ধ সূর্য জ্বলছে আগুনে গোলা একটি। দেখুন এই ডিজাইনগুলো বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। এই যে অংশগুলি খুবই সুন্দর কিন্তু লাগছে, দেখতে পাচ্ছেন তো, অপরূপ সুন্দর লাগছে। আর এই সাইডে সমস্ত এই ডিজাইনগুলো আপনাদেরকে আগের বার দেখালাম বা একটু আগে দেখালাম, এগুলো অ্যাকচুয়ালি ঢেউ খেলানো, অনেকটা সাগরের ঢেউয়ের মতন কিন্তু ঢেউ খেলানো ডিজাইন কিন্তু এনারা গড়ে তুলছেন বেশ দারুণভাবে। দেখতে পাচ্ছেন তো কতটাই না সুন্দর লাগছে না। এগুলি কিন্তু সব টুকরো, এগুলি অ্যাকচুয়ালি সমস্ত কিছু জয়েনিং করা। এই দেখুন এমনভাবে কিন্তু জয়েনিং করা হয়েছে এই ঢেউ খেলানোর ডিজাইনগুলি। তারপরেই কিন্তু যুক্ত করে এমন একটি আকৃতি এসেছে যেমন সাগরের ঢেউ তেমন সেম আকৃতি, বেশ দারুণভাবে বেশ সুন্দর কিন্তু লাগছে। প্রথমে আপনাদেরকে বলেছি এই প্যান্ডেলটি সম্পূর্ণ বাঁশে রয়েছে। এই দেখুন আমার চ্যানেলে প্রচুর ভিডিওতে রয়েছে বাঁশের কাজ। এই দেখুন বাঁশের পরে এমন ফাইবার এমন বাটামের কাজ হয়েছে, দেন তারপরে এই ফাইবারের অংশের কাজগুলি কিন্তু হয়েছে। আর এখনও পর্যন্ত কিন্তু ঠিক এমনভাবেই এই অংশগুলি কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে। আপনাদেরকে দেখালাম। আর আজকে আকাশটা বেশ দারুণ রয়েছে, আর দারুণভাবে যেহেতু সেজে উঠছে এবছর কল্যাণী আইটিআই মানে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, ওই জন্যই কিন্তু আপনাদের আমি মাঝে মধ্যে এসে আপডেট দিচ্ছি। আর আমারও বেশ ভালো লাগছে, পূজার আমেজ চলে এসেছে বাঙালির মনে আপনাদের দেখাতে। আপনারা অনেকে কমেন্ট করে বলছেন যে এত কোনো কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল কেন দেখাচ্ছ। এই দেখুন আমি একা নয়, এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু বিকাল টাইমে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গা ঠাকুর দেখতে আসেন। মানে দুর্গা ঠাকুর বলা ভুল, দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু দেখতে আসেন। দেখতে পাচ্ছেন তো প্রচুর মানুষ বিকাল হলে কিন্তু দেখতে আসেন দুর্গাপূজার প্যান্ডেল এই কল্যাণী আইটিআই মোড়ে। আর এই সাইডের দিকে দেখতে পাচ্ছি কিছু অংশ মাঠে রাখা রয়েছে, এগুলো কিন্তু আস্তে আস্তে উপরের অংশের দিকে তোলা হবে, কালারিং করে ফিনিশিং করে রাখা রয়েছে। দেখতে পাচ্ছেন তো ডিজাইনগুলি কত সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনগুলি এনারা করেছেন, বেশ দারুণ লাগছে। এগুলোই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন কল্যাণী আইটিআই মোড়ের জন্য সম্পূর্ণ কাজ হয়ে যাবে। এই ফাইবার অংশগুলো বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। দেখতে পাচ্ছেন তো অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে এই ডিজাইনগুলো। এই দেখুন আঙ্কেল এখান থেকে নিয়ে যাচ্ছে, এগুলি এখানে রাখা হচ্ছে। এবার আস্তে আস্তে এই অংশে নিয়ে যাওয়া হবে, তারপরেই কিন্তু দড়ি দিয়ে বেঁধে এগুলি আস্তে আস্তে উপরের দিকে আবার তোলা হবে। এমনভাবেই বর্তমানে জোর কদমে কাজ চলছে কল্যাণী আইটিআই মোড়ে। একটা মিনিটও কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের কাজ কিন্তু থেমে নেই। আমি যখনই আসি তখনই দেখি জোর কদমে কাজ চলে। আর নিচের অংশের কাজ এখনও পর্যন্ত কিন্তু হয়নি, উপরের অংশের থেকেই দেখতে পাচ্ছি কাজগুলি কিন্তু শুরু হয়েছে। আর একদম উপরের অংশের কাজও হয়নি এবং একদম নিচের অংশের কাজও কিন্তু হয়নি, এই মাঝে ঠিক এই অংশের থেকেই কিন্তু কাজগুলি শুরু হয়েছে। আর বেশ দারুণ লাগছে না, বেশ সাপের লেজের মতন লাগছে অনেকটা, মানে সাগরের যে ঢেউ খেলানোর একটি খুব দারুণ ডিজাইন, সত্যি বেশ দারুণ লাগছে। আর এখানে অনেক ব্যানার রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডার, এগুলো
আমরা দেখছি। বেশ দারুণ, বেশ দারুণ, বেশ সত্যি খুবই সুন্দর লাগছে আমার। আর এই বিকাল টাইমটাই বেশ দারুণভাবে সেজে উঠেছে এবছর মায়ানমারের সিনভূম প্যাগোডা, অর্থাৎ কল্যাণী ITI 2025 সালের দুর্গাপূজার প্যান্ডেল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সকলের কাছে শেয়ার করে দিন। আর আপনারা কারা কারা 2025 সালে কল্যাণীতে ঠাকুর দেখতে আসেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।